বন্ধুরা আজ চলে এসেছি মুর্শিদাবাদের দমকলের বেঙ্গল নার্সারি। আর অনেকেই আপনারা চাইছিলেন বেঙ্গল নার্সারির আপডেট, আমাকে অনেকেই কমেন্টস করছিলেন দাদা বেঙ্গল নার্সারি আপডেট দেন। চলে এসেছি আজকে বেঙ্গল নার্সারি। আর আমরা সবাই জানি এটা সাইটাস ভ্যারাইটির একদম সেরা একটা নার্সারি। আর এই নার্সারি এসে দেখছি নতুন করে সাজিয়েছে। আগের বারে এসছি আর এখন এসে দেখে চিনতেই পাচ্ছি না, দেখছি একদম নতুন করে সাজিয়েছে বেঙ্গল নার্সারি। আর আমরা চাচার সাথে কথা বলে নেব এখানে কিভাবে আসতে হয়, নার্সারি ফোন নাম্বার টোটাল ভিডিওতে দেওয়া থাকবে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পড়ে দেখতে থাকুন। এখানে কি কি নতুন ভ্যারাইটি এসছে, কেমন কেমন চারা, কেমন হাইট, কিছু দামের ধারণাও দেওয়া থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা দুটো পার্ট করব আমি, সেকেন্ড পার্ট পরের দিনই আসছে। চলুন চাচার সাথে আমরা কথা বলে নেব এবং এই লেবু গাছে সামান্য কিছু পরিচর্যা চাচার কাছ থেকে জেনে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। চলুন ভিডিও শুরু করি। চাচা ভালো আছেন? এই তো চলছে ভালোই। আর নতুন করে দেখছি বেঙ্গল নার্সারি একদম নতুন রূপে সেজেছে। দেখছি এই জায়গাটা এর আগের আমি এসেছি কিন্তু একদম অন্য ধরনের ছিল, আর এখন বেঙ্গল নার্সারি সম্পূর্ণ অন্য রূপে। নতুন করে কি সাজানো হচ্ছে? নতুনভাবে হচ্ছে, বাইরের নতুন কিছু আসছে, তবে আমি সব বেশি জোর দিচ্ছি আর কি দেশীয়গুলোতে। দেশীয় আমাদের তো বিশেষ করে সাইটার আছে যে এইগুলা সবচেয়ে বড় ব্যাপার যে যেগুলা আমাদেরকে টেস্ট হয়ে গেছে আর কি, যেগুলা পরীক্ষা ও নিরীক্ষার পরে দেখা গেলে সব থেকে ভালো রেজাল্ট এসছে, সেই সবগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। যার ফলে নতুনভাবে যেমন এই যে পাকিস্তানি ম্যান্ডারিন, তারপরে হচ্ছে কি কিন্নুগুলো আগের থেকে আছে। এবার কিন্নু হচ্ছে কি এই যে কিন্নুতে বড় বড় কিন্নু আছে, কারণ বড় কিন্নু অনেক জায়গাতে মাদার প্ল্যান্টের জন্য লাগছে, যেমন তেমনি অনেক ছাদ বাগানি চাইছে যে না আমি এইবার গাছ লাগাবো, এইবার ফল খাবো, মানে শখ অনেকের। কারণ নার্সারির দিকটাতে দেখছি যে অনেক মানে বয়স্ক মানুষ, আমাদের মতন যে বয়স্ক মানুষ আর কি, তাদের একটা ঝোঁক, বড় ধরনের ঝোঁক আছে। তারা বলছে কদিন বাঁচবো আমরা, তো এটাকে যদি আমরা তাড়াতাড়ি, যার ফলে হচ্ছে কি এটার এত বেশি চাহিদা হয়েছে, এই বড় গাছগুলোর উপর এখন গুরুত্ব দিয়েছে। যেমন এই যে সব আমরা এত বড় বড় গাছ দেখছি, সব ঝোপালো বড় বড়, এগুলো কি সব কিন্ন? এগুলো না, এইটা যেমন আছে তোমার ম্যান্ডারিন, পাকিস্তানি ম্যান্ডারিন, যেটা পাকিস্তানি ম্যান্ডারিন। ঘটনা হয়েছে এই ম্যান্ডারিনটা পাকিস্তান হয়, তাই পাকিস্তানি ম্যান্ডারিন যেটা যেখানে হয় আর কি। সে এই যে এখানে টোটাল ম্যান্ডারিনগুলো দেখো, এই যে ঝোপালো গাছ প্লাস হচ্ছে কি অনেক ফুল এসে গেছে, যেটা ফল আসবে, যে গুটি দাঁড়াচ্ছে সবগুলো। এসব গাছে ফল নেওয়া যাবে? ফল নেওয়া যাবে, এগুলো কোনো ব্যাপার না। এটা যে জায়গা, এই যে মাটি, অনেকটা মাটি আছে, একটা বড় টবের সন মোটামুটি মাটি আছে এখানে। হ্যাঁ, এই যে এক একটা জমি। তারপরে এইটা আছে যেমন এই যে পাকিস্তান মালটা, যেটা এই দেখো অবস্থা দেখো, সব টোটাল জায়গা সব এই যে প্রচুর ফলনশীল। তারপরে এটা সারা বছর হবে। এইগুলা হচ্ছে তোমার প্রচুর এসছে। হ্যাঁ, এইগুলা মোটামুটি ভালো। এবং শুধু এই না, এটা যেগুলো সব আমাদের যেহেতু টেস্টেড, এর ফলগুলো হচ্ছে প্রচণ্ড মিষ্টি, সুস্বাদু এবং খুব মানে পাকিস্তানি মালটা। একটু গাছে গোড়াগুলো দেখিয়ে দিই। 5-6 ফুট হাইট। হ্যাঁ, এটা মোটামুটি 6 ফুট হাইট, অসংখ্য চারার স্টক। একটু সাথে সাথে বলুন যে কেমন এইসব গাছের দাম নেওয়া হয়? না, গাছের দামটাকে এইভাবে আমি বলছি না, কারণ এটা অন্যভাবে এটা সিক্রেট ধারণা দেন। মানে এই বিষয়টাকে এই কারণেই করছি, যারা কিনবে তাদের সঙ্গে সরাসরি কথা হবে, কারণ এটা নিয়ে অনেকটা সমস্যা আসে বা তৈরি হয়। কারণ দেখা গেল যে অনেক কম্পিটিশনের একটা জায়গা আসে। কম্পিটিশনটা কীভাবে আসে? কম্পিটিশন যদি সঠিকভাবে করে তাহলে আমি অবশ্যই পছন্দ করি সেটাকে, কারণ আমরা কম্পিটিশন করব, সাধারণ মানুষ একটু কম দামে পাবে, এটা অবশ্যই ভালো জিনিস, আমি সেটাকে পছন্দ করি। কিন্তু মুশকিল হচ্ছে এই যে আমাদের যে মালটা, দেখা গেল যে সেম মালটা বা তোমার সাইট্রাসের গাছগুলোতে প্রায় একই ধরনের চেহারা হয়, একটা অন্য মালটাকে বললো যেটা পাকিস্তানি মালটা বা বললি, দেখা গেলো যে ওইটাও ওখানে বিক্রি করছে এক রেটে। এবার দেখা যাচ্ছে আমাদেরকে অনেক দূর থেকে কিন্তু এগুলো আনতে হচ্ছে, যার ফলে হচ্ছে গেলে দাম বেশি পড়ছে। যখন আমি এই দামে কিছু, ও তখন ওখান থেকে বললো অন্য একটা গাছকে দেখি যে আমি দেখা যাচ্ছে এটা 1200 জায়গাতে 1000 টাকা দিলাম, কি 500 টাকা দিলাম। এই যে একটা সমস্যা আসে, যার জন্য রেটের ব্যাপারগুলো যারা কিনবি কিন্তু, এবং তারা ঠিক আমার সঙ্গে যোগাযোগ করি, দেখবো, চেষ্টা করবো তাদেরকে যতটা ফ্যাসিলিটি দেওয়ার দরকার সেই ফ্যাসিলিটিটা অবশ্যই আমার কাছ থেকে কিছু আমাদের একটু ধারণা দেবেন। শুধুমাত্র এই যে সব বড় গাছ, এইগুলা মোটামুটি দেখা গেল যে 1500 টাকা মোটামুটি রেটের মধ্যে আছে, মানে এরকম ভ্যারাইটি অনুযায়ী এইগুলা ম্যান্ডারিনটা এটা এরকম ধরনের রেট আছে। এটা তাহলে পাকিস্তানি ম্যান্ডারিন, আর এটা পাকিস্তানি অরেঞ্জ, মানে মৌসম্বি, তাই তো? হ্যাঁ, মৌসম্বি। আচ্ছা, এরপর দেখুন এইবার হচ্ছে যেমন এই যে কিন্নু, দেখো কিন্নু বড় বড় গাছ, সব কিন্নুতে এই যে ফল, সব গাছগুলো ফল অলরেডি সেটিং হচ্ছে, দেখেই অবাক হয়ে যাবে, প্রতিটা গাছ ঝোপালো।
এগুলাতে তোমার এক একটাতে হচ্ছে 30 কিলোর উপরে মাটি। 30 কেজি? এই যে দেখো তুমি এই একটা গাছ নিয়ে যেতে হলেও গাড়ি নিয়ে আসতে হবে। 30 কিলোর উপরে মাটি। এটার বিষয় হচ্ছে দেখো সব গুটি কিন্তু এখানে সেটিং Set হয়ে গেছে। সব সেট হচ্ছে, এই দেখো সব সেটিং। এখানে এই যে সেটিং হওয়ার পরে এই যে ফলগুলা, এই ফলগুলা যদি দাঁড়াবে তো মানে মনে হবে যে তখন শুধু কমলা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, এরকম হবে। এটাই অনেক। এইগুলা হচ্ছে কি এখানে পুরো কিন্নুর পুরো আমার প্রচন্ড একটা জোর আছে, কারণ কিন্নু যেহেতু কিন্ন অসংখ্য ফলন, টেস্ট ভালো, টেস্ট সমস্ত দিয়ে একদম দেবে। আমাদের এরা সব আবহাওয়ার বড় সেরা কিন্নু। একটা ভ্যারাইটি। এরা সব বড় কিন্নু, সব কিন্ন নাকি? হ্যাঁ। আর সব মোটামুটি ওই সব একই রেঞ্জের মধ্যে এগুলো থাকবে? ডান, এগুলোর রেঞ্জ অনেক বেশি। এখানে তোমার 2700 2800 এরকম বিভিন্ন সাইজের আছে। হ্যাঁ, সাইজ অনুযায়ী তো রেট তো হবেই। এক কথায় 1600 থেকে 3000 টাকা পর্যন্ত এগুলো রেট আছে এর মধ্যে। এগুলো সবই কিন্ন? এই এগুলো সামনে সব কিনে এখানে এই যে বড় বড় কিন, লম্বা কিন্ন, যারা দেখা যাচ্ছে এগুলো আমাদের এটা হাইটের যেমন আছে, এগুলা জমিতে লাগানোর জন্য, যেমন জমিতে লাগাবে কেউ বাগান করবে। এবার বাগান ছোট করে কবে বড় বাগান হবে তা না, এই মানে যেসব গাছ আছে এখন কি একটা জমিতে লাগিয়ে দিলে তো মনে হবে যে বাগান আজকে চালু হয়ে গেল, আজকে মনে হবে যে একটা বাগান। আচ্ছা, আমরা এখন নতুন নতুন বেঙ্গল নার্সারি অসংখ্য স্টক দেখব। একটু আমাদের বন্ধুদের আপনার নার্সারির আসার ঠিকানা একটু অ্যাড্রেসটা বলে দিন। আচ্ছা, এইখানে আসা বলতে আমাদের মূলত দুটো দিক দিয়ে আসা যায়। একটা হচ্ছে কলকাতা থেকে বা হুগলি বা হচ্ছে কি বর্ধমান, এই সাইডগুলো যখন আসে তখন হচ্ছে কি বেশিরভাগই কৃষ্ণনগর দিয়ে আসে। কৃষ্ণনগর দিয়ে সব থেকে সুবিধা হয়েছে যারা বাসে আসবে, কৃষ্ণনগর, তেহট্ট, বেতাই, করিমপুর হয়ে জলঙ্গি সরাসরি আমার এখানে নার্সারিতে। জলঙ্গি আমার এখান থেকে মোটামুটি 12 কিলোমিটার, এখানে এসে পৌঁছালো। এটা হচ্ছে এই সাইড থেকে কলকাতা থেকে আসতে। যদি ওরা মনে করে যে ওদিকে ট্রেনে আসবো, তাহলে ট্রেনে এলে বহরমপুরে আসতে হবে, বহরমপুর অথবা বহরমপুরে আসতে হবে তাদেরকে যারা শিলিগুড়ি মানে উত্তরবঙ্গের যারা আছে, বা দেখা যাচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন, তারপরে হচ্ছে কি রামপুরহাট, আমরা এই যে বীরভূম, বর্ধমানের যে সব এইগুলো, বা কলকাতা এইগুলো কিন্তু এরা কিন্তু হামেশা আসে। এবং সব থেকে মজার ব্যাপার, মোটর সাইকেল চালিয়েও বসে আসানসোল থেকে লোক চলে আসে এখানে। কলকাতা দিক থেকে আসলে তো বহরমপুরে নামতে হবে। ওই যে কলকাতা থেকে যদি ট্রেনে আসে তাহলে বহরমপুর নামবে, আর এইদিকে যারা আসবে তারা বহরমপুর নামতেই হচ্ছে। বহরমপুর থেকে নামলে সরাসরি ডমকল বলো, যে ডমকল লাইন, ডমকল থেকে আমার এখানে 4 কিলোমিটার দূরে আমার যে নার্সারিটা, এখানে আসতে পারবে। আর যদি মনে করে যে এই সাইড দিয়ে হবে, এই সাইডে আরও রাস্তা অনেকটা কম, বসিরহাট বা 24 পরগনা বা বনগা টনগার এই দিক থেকে যদি আসে, তাহলে এটা করিমপুর হয়ে আসবে, জলঙ্গি হয়ে আসবে। তাহলে এখানে প্রায় 40 কিলোমিটার রাস্তা কিন্তু এদিকের থেকে কম এই সাইডটায়, যার ফলে এইদিকে অনেকে আসে, এটা এদের জন্য খুব সুবিধা। আচ্ছা, নার্সারি থেকে অনলাইন ব্যবস্থা রাখছেন? অনলাইন ব্যবস্থা আছে বলতে গেলে আমাদের শুধুমাত্র এখন বাসে যাওয়ার জন্য রাখা হয়েছে। শুধু বাস? যে যে জায়গায় লাইনগুলো আমরা বাসে লাইন পাচ্ছি, সেই সব বাসে পাঠানোর ব্যবস্থাগুলোকে ঠিকঠাক রাখা আছে, কারণ বাসে কোনো মালের কোনো ক্ষতি হয় না, নষ্ট হয় না। হ্যাঁ হ্যাঁ। কিন্তু কুরিয়ারে প্রচণ্ড নষ্ট হয়, কারণ সব মানুষগুলো তো এক ধরনের থাকে না, যে দায়িত্বশীল যে লোক সবাই থাকে না, যার ফলে হচ্ছে কি প্রচুর গাছ নষ্ট হয়। আর যার ফলে হচ্ছে কি আমরা কুরিয়ারটাকে বন্ধ করে দিচ্ছি, কুরিয়ারটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আমরা চাইছি, আমরা আশা করি, আমি যেমন নিজে আশা করি যে আমি কোথাও থেকে একটা ভালো গাছ কিনছি, একটা ভালো জিনিস কিনছি, ভালোভাবে পৌঁছাবে, ভালো দেখতে পাবো, তারাও কিন্তু আশা করে যে না সেই ভালো। ঠিক আছে, আমাদের বন্ধুরা এখানে আসতে গেলে যদি কোনো সমস্যায় পড়ে তা ফোন নাম্বার আছে, ফোন নাম্বার এখানে ফোন করবে। এখানে যেমন নাম্বার হচ্ছে 97 75 94 25 44, এটা এই নাম্বারে ফোন করবে। আর বন্ধুদের আমি প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে এই নার্সারি গুগল লোকেশনও দিয়ে দেবো, সুবিধা একদম লোকেশন দেখে চলে আসতে পারবে। আর নতুন করে একটু নতুন নতুন ভ্যারাইটি শুনেছি যে বেঙ্গল নার্সারিতে এসছে, নতুন কি স্টক এসছে? আরও কিছু আমাদের ওই পার্টে আছে, যেটা হচ্ছে কি পাউকিন ওয়ান, যেটা পাঞ্জাব হর্টিকালচারের, যেটা সিডলেস অর্থাৎ হচ্ছে কি ওখানে সিডলেস বলার পাশাপাশি পাঞ্জাব হর্টিকালচার যেটা লিখেছে সেটা হচ্ছে 0 to 9, মানে কোনোটাই দেখা যাবে একটা সিড নাই, কোনোটা দুটো থাকতে পারে, কোনোটা, কিন্তু ম্যাক্সিমাম 9টা এরকম, মানে কোনো একটা থাকতে পারে। হয়তো একটা গাছে যদি 1000 থাকে, 1000-এর মধ্যে 5টা এরকম ধরনের 9টা থাকতে পারে। যাক, এক কথা 0 to 9 ওদের বলা, ওদের কিন্তু ওদের সিডলেস হিসাবে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে কিন্নুটা মালটার সঙ্গে কিন্নুর ক্রসিংয়ে কিন্নু হয়েছিল। মালটার সঙ্গে একটা সান্ট্রা বা সাইট্রাস বা একটা কমলা, কথায় এই কমলার সঙ্গে ক্রসিং করে এটা কিন্নু। এবার হচ্ছে কি পাউটা কিন্তু আবার এই কিন্নুটার সঙ্গে আবার আর একটা অরেঞ্জের সঙ্গে ক্রসিংয়ে কিন্তু পাউটা বের করেছে আর কি। আবার যেমন আজ আসছে যেমন ডেজিটা অত্যন্ত উন্নত, ডেজি অত্যন্ত ফলনশীল, এবং যে জিনিসটা আমাদের অনেক হয় যে রস কমা বা হয় বা শুকনো যাচ্ছে, সেটা কিন্তু ডেজিতে ভরপুর, শেষ অবধি ভরপুর থাকে। ডেজিটা প্রথম মানে এক কথায় যেটা অ্যাডভান্স
আমাদের হার্ডভাস্ট হতে পারে, সেগুলো হার্ডভাস্ট এবং রাখা যায়, এই সবগুলাই ভালো। ঠিক আছে, আমরা তবুও স্টক দেখতে দেখতে কিছু হ্যাঁ, ভ্যারাইটি আমরা দেখবো, দেখবো। চারা দেখবো। চলুন বন্ধুরা, একদম কিন্তু বেঙ্গল নার্সারি নতুন রূপে আবার নতুন জায়গায় স্থানান্তরিত হলো আর সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, দুই পাশে অসংখ্য চারা, বলুন এইসবগুলো কি কি ভ্যারাইটি আছে? এগুলো যেমন জায়ান্ট আছে, Giant, জায়ান্ট আমাদের প্রচুর যেটা আমরা giant চিনি আছে। যে বেঙ্গল নার্সারির একটা খুব নাম করা একটা ভ্যারাইটি। না, জায়ান্টই আমি একদম পরিষ্কারই গর্ব করি বলি, এবং আমাদের এই তো অলরেডি বাগান চলছে, যে এখন একটা গাড়ি অলরেডি কার এসছে যেটা চাষের জন্য, ওখানে 3 জন বাগান করার জন্য 3 জন অবশ্যই এসছে। এরা আমরা রিভিউ নেব। এরা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর আগে নিয়ে গেছে, যখন আমার প্রথম চারা শুরু হলো তখন নিয়ে গেছিল তাদের বাগানে, এখন সব পরিপূর্ণ ফুল, যার ফলে হচ্ছে কি ওদের আগ্রহটা বেশি হয়ে গেছে, আবারও নিতে এসছে। আমরা দু চোখে যা দেখছি এগুলো সবই কি জায়ান্ট দার্জিলিং? হ্যাঁ, কেন জায়ান্ট, প্রচুর জায়ান্ট আমাকে করতে হয়। মোটামুটি একটু বলুন যে যেমন এই যে যেমন এটা বাড়ি ওয়ান, এটা বাড়ি ওয়ান, এটা যেমন বাড়ি ওয়ান আছে, সব ফুল আসছে, সব প্রচুরই আসছে। হ্যাঁ, এখানে যেমন এখানে ডেকোপন আছে, এরকম বিভিন্ন আসছে। এগুলো সব ডেকোপন? হ্যাঁ, ডেকোপন আছে। হ্যাঁ, এরকম মোটামুটি এই ধরনের ছোট চারা কেমন রেঞ্জের থেকে স্টার্ট? কোন এখন জায়ান্ট যেমন হয়ে গেছে, জায়ান্ট এখন 150 টাকা, জায়ান্ট এইসব জায়ান্টগুলো 150 টাকা, আর যে ফুলওয়ালা যেগুলা ওগুলা 200 টাকা চলছে এখন। আগে বেশি ছিল, এখন আস্তে আস্তে কমানো, যত আস্তে আস্তে অনেক স্টক প্রোডাকশন বাড়ছে তত আমরা দাম আমি কমাবো। প্রথম যখন এসেছিলাম, আমি এই জায়ান্ট দার্জিলিং নিয়ে গেছিলাম, তখন এত স্টকও ছিল না, অল্প সংখ্যক ছিল, তার থেকে নিয়ে গেছিলাম। আচ্ছা, এই যে কিছু যেমন আমের ভ্যারাইটি আছে, আমের কি কি ভ্যারাইটি আছে বলুন? এখানে আমের অনেকগুলো ভ্যারাইটি আছে, মানে B7 থেকে আরম্ভ করি, বাড়ি 4, বাড়ি 1, বাড়ি 11, তারপরে হচ্ছে মিয়াজাকি, মানে ভ্যারাইটিজ আর কি, Variety সব রকম আছে, colour। নেমডাকমাই, বিভিন্ন ধরনের আছে আর কি। বন্ধুরা দেখুন আমের স্টকগুলো দেখুন, সমস্ত ধরনের কালারফুল আম আছে। হ্যাঁ, আর এগুলোতে- একটু দামের স্টার্টটা বলে দিন, কত টাকা থেকে কত টাকা এখানে পর্যন্ত? মোটামুটি আছে ওই 100 টাকা থেকে 300 350 টাকা পর্যন্ত। 100 টাকা থেকে 300 350 টাকা পর্যন্ত। এই বেশিরভাগই তো মুকুল আসছে দেখা যাচ্ছে। প্রচুর মুকুল হয়ে আছে। আর এদিকে আমরা একটু দেখছি লিচু, এগুলো কি ভ্যারাইটি আছে? লিচুর এখানে আছে চায়না 3 আছে, আর হচ্ছে কি বোম্বাইটা আছে, চায়না 3 আছে, তাই তো? এটাই আচ্ছা। মোটামুটি। আর এদিকে যেসব মৌসুমিগুলো দেখছি এগুলো কিন্তু এগুলা বিভিন্নই আছে, এখানেও জায়ান্ট কিছু আছে, এটা এগুলো জায়ান্ট রিলাই যেসব ফুল আসছে কিছু। জায়ান্ট দার্জিলিং ফুল আছে। আচ্ছা, তার সাথে দুই দিক দিয়ে আমরা দেখছি মাদার প্লান্ট, আর প্রতিটা মাদার প্লান্টে কিভাবে ফুল ভরে গেছে, এগুলো পরবর্তীতে ফল অবস্থায় হয়তো আমরা দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের লঙ্ঘনগুলা, যেমন হ্যাঁ হ্যাঁ, এই লঙ্ঘনগুলা হচ্ছে ওয়ান টাইমেরই, কিছু time। চায়না ভ্যারাইটি আছে, থাই ভ্যারাইটি আছে, সব বিভিন্ন ভ্যারাইটি। দুপাশ দিয়ে লঙ্ঘনে মাদার প্লান্ট করা আছে নাকি? বেশিরভাগ গাছে সব মুকুল আসছে, সব ড্রামে বসানো আছে, কিন্তু সব এই যে ড্রামে আমাদের বসানো 50 লিটারের ড্রামে সব বসানো আছে, বেশিরভাগ গাছে সব মুকুল আসছে। হুম। মানে অনেকের মানে এরকম শুনি যে কি হচ্ছে যে 5 বছর 4 বছর 6 বছর হয়ে গেল, মুকুল নাই, গাছ বড় হয়েছে, এরকম। আসলে এইগুলার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি মনে করি যে জিনিসগুলো, গাছগুলো যদি সঠিক হয় তাহলে সঠিক সময়ই কিন্তু সে অবশ্যই তার আসবে। উত্তর দেবে। কিন্তু দেখা গেল যে ওই জায়গাতে আমাদের মতন দেখা গেল যে কোনো হয়তো একদম কোনো ভেজালি হচ্ছে, এই বিষয়গুলোর জন্য সমস্যা হয়। তবে আমি সবাইকে বলবো যে না, সব নার্সারির ক্ষেত্রে আমি বলবো যে না, ভালো কাজ করেন, সবাই আনন্দ থাক, আপনিও 2 পয়সা ইনকাম করে আনন্দ পাবে, আবার দেখা গেল যারা কিনবে তারাও সেই ভ্যারাইটিগুলো সঠিক হোক। আনন্দ পাবে, সবারই একটা আনন্দটাকে ভাগাভাগি করে নয়, আমি মনে করি যে সব ঠিক আছে। আচ্ছা, কারণ মানুষ কষ্ট পাক, এটা এদিকে কিন্তু ঠিক প্রচুর না। পরিমাণে গুটিও সেট হয়েছে। হ্যাঁ, আর দুপাশ দিয়ে মোটামুটি কি কি ভ্যারাইটি দিয়ে আপনার মাদার ভ্যারাইটিজ প্লান্ট আছে। মাদার প্ল্যান্ট তো অ্যাকচুয়ালি এখানে ওই যে যেমন মাদার প্ল্যান্ট সব ওখানে দিয়ে ভ্যারাইটি আছে সব নাকি? মাদার বড় বড় সব মাদার প্ল্যান্ট ওখানে বন্ধুরা সব আছে। দেখুন, এখানে আছে, তারপর আবার ওই সাইড আছে চারিদিক দিয়ে আমরা যেসব দেখছি, আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, সব মাদার প্লান্ট আছে। সব মাদার প্ল্যান্টের। আর চারার স্টক প্রচুর। এখানে যেমন তোমার মিশরিয়া, পাঞ্জাব, এগুলো এই ভ্যারাইটিগুলো কি অত্যন্ত সুস্বাদু টেস্ট, যার জন্য বাছাই করে নিয়ে আমরা এগুলোর উপর গুরুত্ব দিচ্ছি। Okay, এবার একটু চারার ডেকোবন তোমার কাছে আছে, ডেকোবনে প্রচুর ফুল আসছে, এখনো গাছে আছে, আবার ফুল ভরে গেছে। ডেকোবন হামেশাই হয় আর কি। আচ্ছা, চারার স্টক বলুন, এগুলো কি আছে? এগুলো সব এগুলো যেমন কিন্নু, সব কিন্ন আছে, কিন্নু ছোট কিন্নর একটু ছোট মিডিয়াম সাইজ চারা সব কেমন দাম? আমার সব এই কিন্নুগুলো এখানে আছে দুটো, একটা 100 টাকা মাত্র, এখানে আছে 150 টাকা, 200 টাকা, বিভিন্ন ধরনের size। বিভিন্ন সাইজের, মানে যে যেমন সাইজ যেমন নিয়ে যেতে বিভিন্ন পারবে, মানুষ বিভিন্ন ধরনের নিচ্ছে, সেইভাবে সাইজ সবই। তেমন সাইজের। দেখুন বন্ধুরা,
আর আপেল দেখুন বন্ধুরা, আপেল এই যে যেসব ম্যান্ডারিন, যেমন তোমার এই ম্যান্ডারিনগুলো দেখো সব ফুল আসছে, যেমন এটা ছোট কি ছোট ম্যান্ডারিন ম্যান্ডারিন। এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন। নাগপুর এগুলো ম্যান্ডারিন। ফুল আসছে সব, কোনো অসুবিধা নেই। এই যে ছোট ছোট গাছ আছে সব ফুল এটা আসছে, সুন্দর সুন্দর গাছ, খুব সুন্দর, এখানে কোনো সমস্যা নেই। অসংখ্য স্টক। আর এগুলো এখানে আছে ওই পাঞ্জাব, পাঞ্জাব। পাঞ্জাব মিশরের দুটোই আছে। ওকে। এই যে এখানে আছে, এখানে বেশিরভাগ পাঞ্জাব মিশরে বড় প্যাকেট আছে। এগুলো বড় প্যাকেট আর এটা। বড় গাছ, বড় প্যাকেট গাছে হলে, ফুল ভরে গেছে। বড় প্যাকেট হলে এটা এটা এই যে এই অবস্থায় এসব 600 টাকা মাত্র দাম। 600 টাকা দাম, তাই তো? বড়। এবং এটা হচ্ছে কি এখন মানে এটা ম্যাচিওর হয়ে গেছে গাছ, এটা সব সময়তে এসব ফল প্রায় পাওয়া যাবে আর কি। আর একটু বলুন, এদিকে আতা দেখছি, সামনে আমরা ফেলে আসলাম, ওদিকে এখানে আছে NMK1, আতাটা আছে NMK1 NMK1। হ্যাঁ, এগুলো আমাদের রিটেল 100 টাকা বিক্রি হচ্ছে আর কি। সব 100 টাকা করে, তাই তো? নতুন করে পাতিলেবু কি আর দেখাবো, হ্যাঁ হ্যাঁ, কলকাতা পাতির অসংখ্য স্টক আছে। এগুলো সব হচ্ছে সিডলিং তোমার, এই সিডলিং এর লঙ্ঘনে, তাই তো? লঙ্ঘনের seedling, সিডলিং। হ্যাঁ। এই যে ম্যান্ডারিনের একটু বড় সাইজের এগুলো, এই যে সব ফুল আসছে, এগুলো সব সব ফুল আসছে। একটু বড় সাইজ। হ্যাঁ। এগুলো কেমন দামের মধ্যে? এইগুলা তো আর 200 টাকা বিক্রি হচ্ছে, 200 বড় টাকা। সাইজগুলো। কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে ম্যান্ডারিন আছে, ওখানে এই সাইজের পাঞ্জাব মিশরীয় আছে। হুম। এই যে এখানে পাঞ্জাব মিশরে যাও, ওগুলো সব বড়গুলো পাঞ্জাব হ্যাঁ, মিশরীয়, তাই তো? এগুলো মাত্র 250 টাকা দাম সব। 250 টাকা দাম। এই যে এত বড় বড় গাছ সব লম্বা লম্বা আছে। গাছ, আর কিভাবে ফুল দেখুন বন্ধুরা, কিভাবে ফুল এই দেখুন। যে যেমন এগুলো হচ্ছে কাটিমুন, সব কাটিমুনের একটু একটু বড় সাইজের গাছ এগুলো। এগুলো কাটিমন আম, মোটামুটি 200 টাকায় সব বিক্রি চলছে আর কি। সব 4 ফুট 5 গাড়িটা ফুট একটু হাইট, আলাদাই 200 টাকা দাম কাটিমন। এখানে আমাদের মাদার প্ল্যান্ট প্রচুর হয়ে গেছে দিন দিন সব। হ্যাঁ, এই যে তো আর এখানে এলে দেখতে পাবো কি অবস্থা। এগুলো সব মাদার প্লান্ট টাইপ গাছ, বড় বড় গাছ। এই যে যে সব আমাদের এগুলো তো সব মুকুল আসছে, ফুল আসছে, এসব লঙ্ঘনে সব। এটা লঙ্ঘন, ফোর সিজন কি এগুলো? না না, এটা ওয়ান টাইমের সব, One হাই time? ভ্যারাইটি, চায়না ভ্যারাইটি, সব ভ্যারাইটিস আছে আর কি। কিন্তু এগুলো প্রচুর ফলন, গতবার আমাদের হয়েছিল যে কটা গাছে। আর যেসব এসে বড় বড় গাছ দেখছি, এগুলো কি কেউ যদি মাদার প্লান্ট হিসেবে নিতে চায় পারবে? পাঞ্জাব আছে, মিশরি আছে, আর অল্প কিছু এগুলো আছে মাদার প্লান্ট হিসেবে বাড়ি- নিতে কেউ যদি চায় পাবে তো? হ্যাঁ, এখন দিয়ে দিয়েছি আমরা প্রচুর, এবার প্রচুর মাদার প্ল্যান্ট আমরা বিক্রি করেছি, প্রচুর ছিল মাদার প্ল্যান্ট। আর এই যে সবগুলো, এগুলো কি সব এগুলো সব কিন্ন, এটাও কিন্ন। আমার আর একটা গাড়ি আসছে কয়েকদিনের মধ্যে, আগামীকাল লোড হবে, আর একটা গাড়ি ঢুকছে কিন্নুর। এইসব বড় কিন্নুর প্রচুর স্টক, কিন্নুর স্টক বড়, আর কিন্নুর আমার সেল বেশি, প্রচুর সেল। প্রচুর সেল। কিন্নুর আমার রেকর্ড পরিমাণে এবার সেল মোটামুটি হয়েছে। আসুন আমাদের আমরা- এখন তো রিটেলের পুরো ওই জন্য মানে টাইম পাস কভার করতে পারছি, ছেলেরা দেখছে রিটেলগুলা, আর বাইরের যেগুলা যে করছে যে খুব ভালো সম্পর্ক, তাদেরকে দেখতেই হয় আমাকে, তাদের সঙ্গে কথা বলতে হয়েছে, তাদেরগুলো মালগুলো তৈরি করতে হয়েছে, ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু বেশিরভাগই আমাকে এখন ওইটা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর তারপরে সবথেকে বড় ব্যাপার হয়েছে যে যেটা আমরা করছি আগামী দিনের জন্য, সবার জন্য এগুলো সুখবর রেডি একটা, হচ্ছে যে এগুলো? এই যে জায়গাটা রেডি হচ্ছে, এইখানে আমরা বড় গাছ, এই যে কিন্নুর মতো বড় গাছগুলো আমাদের এখানে প্রোডাকশন শুরু হয়েছে, এখানে টোটালটা এটা কভার হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করছি যে এগুলোকে আরও কম দামে কীভাবে করা যায়, আরো কম দামে। এবং আমি আমার আছে এবং আশা করছি যে আরও দাম কমবে, মানে আরও আগামী যে এগুলা 1 বছর 2 বছরের মধ্যে এগুলো সব আগামী বছরে হয়তো অনেক দাম কমে দেবো, এরকম ধরনের চেষ্টা চলছে। এবং তার জন্য এই যে সব টোটালি ঘেরার কাজ চলছে, চলছে, পাইপ লাইনের কাজ চলছে সব। তাহলে মোটামুটি কিন্ন কমলা আপনার কাছে সব থেকে বেটার একটা আমাদের প্রতিটা ছাদ বাগানে থাকা উচিত নাকি? আমি প্রচুর বিদেশি ভ্যারাইটি আমাদের আগে পেয়েছি, এখনও অনর্গল বিভিন্ন জায়গা থেকে আসছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশীয় যে ভ্যারাইটিগুলো, কিন্নু, ম্যান্ডারিন, তারপরে মোসাম্বি, এই যে বিভিন্ন ধরনের এগুলার কিন্তু গুরুত্ব পাচ্ছে, কারণ এইগুলো আমাদের আবহাওয়াতে সুইটেবল। সব থেকে মজার ব্যাপার যে সেই যে জায়গাগুলোতে উৎপন্ন হচ্ছে এখন, পাঞ্জাব, মহারাষ্ট্র, সব সেখানকার থেকে দেখা যায় কিছু কিছু আমাদের এখানে আরও বেশি সুস্বাদু হচ্ছে, আরও রসালো বেশি হচ্ছে, এগুলো হচ্ছে। এইবার আমি আর একটা জিনিস বলি, আমি যেটা বলি সেটা হচ্ছে বাস্তবের সঙ্গে, বাস্তবকে দেখি কিন্তু আমি কথা বলতে চাই। যেটা কি, এই যে আমাদের পাশে বাংলাদেশ, যেমন বাংলাদেশ অ্যাকচুয়ালি ওরা প্রচণ্ড আগ্রহী এবং ভালো কিছু করার এদের যে প্রচেষ্টাটা খুব যথেষ্টভাবে, কিন্তু সেইখানটা তো দেখা যাচ্ছে যে এরাও বিভিন্ন ধরনের রিসার্চ করছে, বিভিন্ন ধরনের চেষ্টা চালাচ্ছে, ভালো ভালো নতুন যাচ্ছে। কিন্তু সেই জায়গাগুলোতে কী হয়েছে দেখা যাচ্ছে যে বড় বড় বাগান যেগুলো তৈরি হয়েছে, সেগুলো কি দার্জিলিং অরেঞ্জ,
তোমার কিন্ন অরেঞ্জ, তারপরে মিশরিয়া মালটা বা পাঞ্জাব মালটা, এই যে এইগুলাই আমাদের এক কথায় এইগুলাই কিন্তু ঘন বাগান সব, এবং ওই বাগানগুলোর ভালো রেজাল্ট হচ্ছে। নতুন নতুন ভ্যারাইটি আসছে, কিন্তু সেগুলোর সাফল্যতা পাওয়া সে ভবিষ্যতের কথা, কিন্তু আমরা যেগুলো এখনই জানি না। সাকসেস হয়েছে আমাদের এখানে সেগুলোই করা কতটা উচিত। মানে সাকসেস হয়েছে, কতটা চাষের জন্য কতটা সাকসেস কই, আমরা তো যেটা দেখছি যে না কোনো ওইরকম ধরনের তো বাগান তো হয়নি, ডেকোবন কোনো বাগান হয়নি, ওয়াশিংটন নেভেল কোনো বাগান হয়নি, তারপরে তোমার ওই যে বাইরের যে বিভিন্ন ধরনের যে ফেরিমনটা মোটামুটি খারাপ না ভালো, কিন্তু তবু বাগান হয়নি। এই বাগান যতগুলো হয়েছে ততগুলো কিন্তু এখানে আমার পাশেই যাবো, আমার কাছাকাছি হয়েছে একটা জায়গাতে কিন্নুর বাগান 4 বিঘা, দুর্দান্ত রেজাল্ট, খুব ভালো রেজাল্ট। এইরকম ধরনের। যাই হোক, আপনি একটু বলুন যে আপনার কাছে তাহলে কিন্নর ছোট চারা স্টার্ট কত টাকা থেকে, আর হাইয়েস্ট ছোট 100 টাকা থেকে শুরু, একদম 3000 টাকা পর্যন্ত কিনবো, বড় বড় গাছ, একদম বড় গাছ। একটু আমাদের একটু বন্ধুদের সুবিধার্থে একটু পরিচর্যামূলক দুটো কথা আমাকে বলুন। এই যেমন আমরা দেখছি এই গুটিগুলো সেট হয়েছে, অনেকে বলছে ছাদ বাগানের ক্ষেত্রে বলবেন, অনেকে ছাদ বাগানে করে এখানে বলছে ছাদ বাগান বা মাটি একই ব্যাপার। সব জায়গাতেই যেগুলো দরকার হয়, ছাদ বাগানের জন্য যেহেতু একটা সীমিত মাটি বা সীমিত মানে একটা ধারাবান্ধা মানে জায়গার মধ্যে থাকে, যার ফলে কিছুটা পরিচর্যা বেশি করতে হয়, কিন্তু পরিচর্যার বিষয়বস্তুগুলো কিন্তু প্রায় একই ধরনের। যেটা হচ্ছে কি আমাদের যে মূল সমস্যাগুলো, এই গুটি আসা, আমরা যখন গুটি ফুল আসতে শুরু করে, কুড়ি আসতে শুরু করে, তখন কিন্তু আমরা আনন্দে আত্মা হারাই যাই। ঠিক যতটা আনন্দ পাই যখন গুটিগুলা ঝরতে থাকে, ততটাই কিন্তু দুঃখ বা কষ্ট আমাদের মধ্যে আসে। অবাক আমাদের বন্ধুদের রিকোয়েস্ট বা আমার ছাদ বাগানেও আমি দেখেছি এইভাবে গুটিগুলো সেট হচ্ছে, কিন্তু সেট হওয়ার পর এসে ঝরে যাচ্ছে। যে জিনিসগুলোর এগুলো কিছু তো ঘাটতি থাকে, ঘাটতির ফলে হচ্ছে আমাদের প্রথম সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সারা বছরের পরিচর্যার মধ্যে কতগুলো জিনিস থাকার দরকার, যেমন পটাশ, বোরন বা এরকম ধরনের কিছুগুলা সব থাকার দরকার। সেগুলো সারা বছর অনেকে করতে পারে না, কিন্তু যখন ফুল টুল যখন আসে তখন কিন্তু এটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তবে সারা বছর করলে সব থেকে ভালো হয়। এইবার দেখা গেলো যারা সারা বছর করতে পারেনি শেষের দিকে যখন ফুল আসছে, ফুল আসার সময় দেখেছে প্রথমে যেমন মিরাকোরান বা ওইরকম ধরনের একটা কিছু, যেটা ফুলগুলো সব প্রায় একই সাথে আসতে পারে, পাপড়ি ঝরবে, গুটিগুলো এগুলো মানে ফুলগুলো কম ঝরার কারণ কিন্তু ওইগুলো, কারণ ওটা অ্যাকচুয়ালি কিন্তু পিজিআর, ওটার মধ্যে খাদ্য প্রচুর থাকে, যার ফলে ওটাকে কাজ করে। দ্বিতীয় যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম ঘাটতি, বোরনের ঘাটতি। এই ক্ষেত্রে আমরা মানে এরপরে বোরনের পরে ফলে এক কথায় তোমার পিজিআরের পরে হচ্ছে কি আমি বোরন, যেমন বোরন হচ্ছে কি 2 গ্রামের বেশি না, পার লিটারে 2 গ্রাম বোরন, 3 গ্রাম হচ্ছে 0050 যেটা হচ্ছে পটাশিয়াম, এগুলো মিশিয়ে এটাকে স্প্রে করা যায়। এবার তৃতীয়ত জায়গাতে হচ্ছে কি প্রচুর ভিটামিন খাদ্যগুলো, কারণ এগুলো তো আমাদের হচ্ছে ও তো রাখার পরে কিন্তু এই যে ফল এত গুটি থাকে, এখানে খাদ্যের দরকার আছে, খাদ্যের অভাবে কিন্তু দেখা ঝরতে থাকবে সবসময়, যার জন্য এই পরিচর্যাগুলো করতে হবে। আর যেটা হচ্ছে কি অন্তত 20 দিন পর এই বোরন পটাশটা 20 দিন পর এবং 20 দিন পর এটা এমন একটা পরিস্থিতি যে আমাদের মোটা ফল হওয়ার পরে গতি ঝরে, মোটা গুটি হয়ে যাচ্ছে তাও ঝরে। তাহলে এইটা কন্টিনিউ কিন্তু চালিয়ে যেতে হবে 0050, এবং তার জন্যই বললাম যে বেশি পরিমাণ না, অল্প পরিমাণটা কম, 2 গ্রাম হচ্ছে কি বোরন মানে যথেষ্ট, এরপরে যাওয়াই যাবে না, যদি একটু কম হয় তাতে কোনো অসুবিধা নেই। আর দিতে দেবে 3 গ্রাম পটাশিয়াম যথেষ্ট, 0050 এটা নিয়মিত করা, এবং মাঝে মাঝে ভিটামিনটাকে স্প্রে করা। কীটনাশক লাগে মানে তেমন কচি পাতা যখন থাকে এইগুলা, যেমন অনেকে দেখা গেল যে বিভিন্ন ফাঙ্গাস নিয়ে ব্যস্ত হয়ে যায়, ফাঙ্গাসের কিছু টাইম থাকে, আর এই সময়গুলা ফাঙ্গাসের তত কাজ থাকে না, দেওয়া যাবে না তারা, তবে ফাঙ্গাস দিতে গেলে খুবই হালকা, এবং ফাঙ্গাসগুলা বিশেষ করে কতগুলো, যেমন এবার বলি, যেমন অনেক জায়গাতে আমার কাছে এসছে যে অ্যান্ট্রাকল ওরা ইউজ করছে, অ্যান্ট্রাকল ইউজ করার পরে দেখা যায় গুটিগুলো ছিল একদম ঝরে গেছে খুব তাড়াতাড়ি, যেটা ঝরতে দেরি হতো তাড়াতাড়ি ঝরে গেছে। এই যে ধরনের এগুলার পেছনে কারণ হচ্ছে কিছু জিনিস নকল বেরিয়ে গেছে। এবার সাধারণ মানুষ তার বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। আমি একটু আপনাকে বলছি, মানে আমি নিজেই ইউজ করছি অ্যান্ট্রাকল, কারণ আমি আজও পর্যন্ত ফল ঝরার প্রবণতা অ্যান্ট্রাকল দেখে। অরিজিনাল আছে, অরিজিনাল একটা বিষয় আছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ফাঙ্গাস, বিশেষ করে এই সময় দিলে ফাঙ্গাসের যে পরিমাণ যেটা স্প্রে করার তার থেকে 50% দেওয়াই ভালো, যেমন বলে একটু কমই। দেখা গেল যে অন্য সময় 3 গ্রাম দিই,
এখন আমার 1 গ্রাম দিলে যথেষ্ট। 1 1 গ্রাম দেওয়া অর্থ হচ্ছে আমার জলটা দিয়ে ওগুলোকে ধুয়ে দেওয়া, পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ফাঙ্গাসটা যে কম পরিমাণ থাকছে ওটা কাজে লাগছে। ফাঙ্গাস এই সময় বেশি পরিমাণ না দেওয়াটা একদমই অনুচিত। কীটনাশকও তেমন নাকি? কীটনাশক তেমন মানে কীটনাশকের ক্ষেত্রে প্রয়োজন বুঝে? কীটনাশকের ক্ষেত্রে যেমন আমাদের এখানে বেশিরভাগ প্রফেক্ট সুপার বা এগুলো ব্যবহার হয়। আর কীটনাশকের ক্ষেত্রে ফুল ফল আসার পরে এগুলা ব্যবহার করা একদমই ঠিক না, কারণ কীটপতঙ্গগুলো পলিনেশন করার জন্য এগুলো মিশছে, এগুলো দরকার হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে একটা ভালোই আছে, সেটা বায়ার কোম্পানির সলোমন, এটা ভালো পার লিটারে 1 ml। এটা ভালো, এটা ফুল ফল থাকা অবস্থাতেও কোনো ফলের কোনো ক্ষতি করবে না, গাছের কোনো ক্ষতি করবে না, বরং ওটাতেও এক ধরনের থাকে যাতে হচ্ছে গাছগুলো আরও সতেজ করে এবং ফুল টলগুলো বরং আরও সতেজ করে। ওটা পোকাও নষ্ট হবে, প্লাস এগুলো কিন্তু কাজ করে। তাহলে এখন এগুলো সলোমনটা খুবই গুরুত্বপূর্ণ। বলছি এখন তাহলে ঠিকঠাক খাবারটা মেনটেন করলে, খাবার মেনটেন করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আর কীটনাশকের ক্ষেত্রে বললে যে কীটনাশকের ক্ষেত্রে সলোমনটা খুবই উন্নত। ঠিক আছে বন্ধুরা, আস্তে আস্তে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটার আমি 2টো পার্ট করব, আর একটা পার্ট এর পরের দিনই আসবে, আপনারা দেখতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওয়, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।